তো এখন সময় হচ্ছে সন্ধ্যে 6:15 আর মম্পু এই গেল ওর পাপার সাথে একটু বাইরে দোকানে গেছে। তো ওর পাপার অফিসে জামা আছে কিছু দেওয়ার আয়রন করতে, তো সেখানে গেছে আর ওর বাবার সাথে গেল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে দেখলাম। তো বৃষ্টির জন্য তো থেমে থাকলে হবে না, আর বৃষ্টির সঙ্গে দেখো বেশ জোরে জোরে হাওয়াও দিচ্ছে। গাছের ডালগুলো খেয়াল করলে বুঝতে পারবে। এই দেখো, দেখেছ? তো আজকে আমার একটু বেরোনোর আছে আবার, তো ঠিক করলাম কি সকাল সকাল উঠে রান্নাটা সেরে নেব। তো সেই কারণেই না আগে ঘুম থেকে উঠেই ফার্স্টে রান্না বসিয়ে দিলাম। তো এই দেখো, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে এসছে, প্রায় নামিয়ে নেব। আর একটু মাছের ঝোল করব, আর করেছি হচ্ছে ভেন্ডি পোস্ত, ভেন্ডি আলু দিয়ে পোস্ত। মাছের ঝোল এখানে হয়ে গেছে, নামিয়ে নেব। আর এখানে ডিম সেদ্ধ রয়েছে 4টে, সকালের জন্য, সকালের খাবারের জন্য আর কি। আর এই তো ভেন্ডি আলু পোস্ত দিয়ে করলাম তরকারি একটা। তো এই হলো আজকে আমার মেনু রান্নার। তো রান্না সেরে স্নান করে বেরিয়ে পড়েছি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। তো ডাক্তার আজকে না দেখালেও হতো, কিন্তু যাকে দেখাচ্ছি না কিছু ওষুধ নেওয়ার আছে। তো ইনি আবার 1 মাস থাকবেন না, বেড়াতে যাচ্ছেন। তো সেই কারণে ভাবলাম যে আগামীকাল যাচ্ছেন, বেরোচ্ছেন আর কি। তো আজকে ডাক্তারটা দেখিয়ে একবারে ওষুধগুলো নিয়ে নিই, তো ব্যাস। তো সেই কারণেই এখন বেরিয়ে পড়েছি। আর এদিকে এখন সন্ধ্যের চা করে নিয়ে আসলাম, আর মম্পু এখন ঘুমোচ্ছে। তো ঘুম থেকে উঠে ওর পাপার সাথে আবার বেরোলো। তো দেখো এখনও ঘুমিয়েই যাচ্ছে। তো তোমাদেরকে আমি আগেই গল্পটা শেয়ার করে ফেললাম। তো এই হলো ব্যাপার। তো এখন সময় হচ্ছে সন্ধ্যে 6:15 আর মম্পু এই গেল ওর পাপার সাথে একটু বাইরে দোকানে গেছে। তো ওর পাপার অফিসে জামা আছে কিছু দেওয়ার আয়রন করতে, তো সেখানে গেছে আর ওর বাবার সাথে গেল। আর আজকে সকাল থেকে উঠে কি রান্না করেছি সবটাই দেখতে পেয়েছো তোমরা নিশ্চয়ই। তো রান্না ঠান্না করে এরপর গেলাম হচ্ছে একটু ডাক্তারের কাছে। কারণ যাকে দেখাচ্ছি সে বেশ কয়েকদিন, প্রায় 1 মাস মতো থাকবে না। তো উনি বাইরে যাচ্ছেন একটু বেড়াতে। তো আগামীকাল বেরিয়ে যাবেন, আসবেন সামনের মাসের 8 তারিখে। তো সেই কারণে যেই ওষুধগুলো নেওয়ার ছিল, তো একবার ফাইনালি দেখিয়ে তো সেই ওষুধগুলো নিয়ে আসলাম। তো সেই কারণেই আজকে যাওয়া, আজকে না গেলেও হতো। আর আগের তো ভিডিওতে বলেছি যে মম্পুর পটির সমস্যা, বমির সমস্যা কমে গেছে, ভালো আছে। আর ওর পাপাও তাই, পটির সমস্যা, বমির সমস্যা কমে গেছে, ভালো আছে। তো আমারও প্রায় কমারই দিকে কমে এসছে, অনেকটা ভালোই আছি। তো তো এই হলো ব্যাপার। তো ভালোই ছিলাম আমরা 3 জন বলতে পারো। তো গত মাসে মন্দারমণি গেলাম বেড়াতে, মার্চ মাসের 8 তারিখে। তো ভালোই ঘুরে টুরে আসলাম। তো এরপরে এই এপ্রিল মাসে এসেই 3 জনেরই শরীর খারাপ, বা ঘুরে আসলাম, বেশ মন মেজাজ ভালোও ছিল। তো ভালোই কাটছিল দিনগুলো। তো হঠাৎ করে মম্পুর পটি, বমি, এরপর মম্পুর পাপার পটির সমস্যা। তো আমার আবার এই শুরু হলো পেটের সমস্যা। তো যাই হোক, ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, এখন ভালো আছি, সুস্থ আছি। তো বিদিশা বিশ্বাস আমাকে রোজই কমেন্ট করছো যে দিদিভাই তুমি কেন ব্লগ দিচ্ছ না। তো আমি তোমায় জানিয়েছিলাম বিদিশা কমেন্টের মাধ্যমে যে শরীরটা একটু খারাপ আছে, একটু উইকনেস আছে। তো একটু সুস্থ হয়নি, তো আবার ভিডিও দেওয়া স্টার্ট করব। সরি। তো বিদিশা বিশ্বাস, তোমাকে বলছি যে এবার থেকে রোজই ভিডিও দেওয়ার চেষ্টা করব। হয়তো মাঝের মধ্যে 1-8 দিন গ্যাপ
হতে পারে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই, আর মমপুরও প্রায় 2 সপ্তাহ স্কুল কামাই হলো। গত সপ্তাহে স্কুল কামাই হলো মমপুর শরীর খারাপের জন্য, আবার এই রানিং সপ্তাহটা স্কুল কামাই হলো আমার শরীর খারাপের জন্য। তো এই সামনের সোমবার থেকে ওকে পাঠাবো স্কুলে, ঠিক করেছি। তো এই হলো আমাদের আপডেট। তো চলো, আগের থেকে অনেকটাই বেটার আছি বিদিশা, অনেকটাই সুস্থ আছি তোমাকে বলছি, কারণ তুমি আমাকে রোজই জিজ্ঞেস করেছো যে আমি কেমন আছি না আছি, ভিডিও কেন দিচ্ছি না। তো চলো, তাই তোমাকে আমি পরিষ্কার করে বললাম যে আমি অনেকটা সুস্থ আছি বিদিশা, আগের থেকে অনেকটা ভালো আছি। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করব, আর কন্টিনিউ করলাম না। তো আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। অতক্ষণ তোমরা ভালো থেকো, বাড়ির সকলের খেয়াল রেখো। আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটায় সাবস্ক্রাইব করোনি, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।